শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তো একদম বিন্দাস আছি। তো আজকে হচ্ছে পঞ্চমী, আর অনেকটা সকালে আমি উঠেছিলাম। আর আমি যেহেতু আজকে পুজোর কাজবাজ করিনি, মাই সব কিছু রেডি করেছে, মানে রেডি বলতে বাটা টাটা করা। আর এই যে আমি এখন ব্রাশ করব বলে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি, ওদিকে পুজো হচ্ছে বলে মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে। মা একদম পুরো রেডি হয়ে গেছে পুজোর গেট আপে, আর আমি মুখ টুক ধুয়ে বিছানা টিছানা তুলতে হবে। ওদিকে পুজো হচ্ছিল, তো আমি দেখছি এত তাড়াতাড়ি স্নান করে আর কী করবো। আর এমনিতে আজকের মধ্যে সাবান টাবান কিছু মাখতে নেই, মানে বাড়ির বাইরে সব কিছু করতে আছে, বাট বাড়ির মধ্যে কিছু করতে নেই। কী নিয়ম বলো? আবার বাড়ির মধ্যে তেমন কিছু খেতে নেই, কিন্তু বাড়ির বাইরে গিয়ে আবার সব কিছু খেতে আছে। যেমন আজকে হচ্ছে আমার পিসি বাড়িতে একটু নেমন্তন্ন আছে, মানে আমার পিসি বাড়িতে, ওখানে ওই পাঠা পুজো দেবে, তো ওখানে গিয়ে পাঠার মাংস খেতে পাবো, কিন্তু বাড়িতে খেতে পাবো না। তাহলে কেমন বলো নিয়ম? আর এদিকে দেখো একদম স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। আজকে স্নান বলতে সাবান ছাড়া স্নান আর কি। তো রেডি হয়ে গেছি, চোখগুলো ফোলা ফোলা লাগছে, কারণ কি জানি কেন প্রচণ্ড ফুলে গেছে চোখগুলো। হয়তো ঘুম ভালো হয়েছে তার জন্য, না হলে ঠান্ডা লেগেছে। নিচে শুচ্ছি তো কদিন ধরে। আর এখন যাচ্ছি ও বাড়ি, কারণ ও বাড়িতে পুজো হবে, আর ওখানে প্রসাদ টসাদ খাবো, কারণ ও বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে আর কি, মানে বলেছে ফোন করে যেতে। এই যে চলে এসেছি এবারই, আর এবারই না আসলেও হতো, কিন্তু কি বলতো, রাগ করবে তার জন্যই আর কি। কারণ পুজোর নিয়মটা এ বাড়িতে বেশি করে পালন করা হয়, আর আমাদের ও বাড়িতে কিন্তু খুব একটা নিয়ম নেই। এবার যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তাই শ্বশুরবাড়ির নিয়মটা এখন আমার নিয়ম, তো তার জন্যই আর কি সকাল সকাল এখানে পুজো তো আর দেখতে পেলাম না। বাড়ি এসে দেখছি যে পুজো হয়ে গেছিলো, আর প্রসাদ টসাদ খাবো। তো তার আগে বাটাটাটা ওরা ঠাকুর মানে মন্দিরের মধ্যে দিয়ে আসুক, তারপর প্রসাদ খাবো। আর এদিকে চলে এসছে আমাদের জায়গাটার মধ্যে তো কত লজ্জাপতি গাছ হয়েছে, তাই ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখাই। কি সুন্দর লাগে না? হাত দিলেই বেশ কি সুন্দর চুপসে চুপসে যায়। তো ও বাড়ি থেকে কটা নিয়ে এসে মানে আমার মায়ের বাড়িতে কটা লাগাবো ছাদের মধ্যে ভাবছি, কারণ অনেক পজিটিভ এনার্জি দেয় বলে লজ্জাপতি গাছ। আর এই যে এই ঘরটা দেখেছো ভাঙা হবে, এই ঘরটা এখন ভাঙবো না, ওই কালী পুজোর টাইমে ভাঙা হবে, কারণ জায়গাটা পুরো একদম সমান করে তারপর সরকার থেকে দিল তো ভালো কথা। আর না হলে আমাদের করতে করতে তখন অনেক দেরি, কারণ অত পয়সা নাই সত্যি কথা বলতে। হ্যাঁ, টিনের করলে করা যাবে, কিন্তু টিনের করলেও সেই মানে ধরো পায়খানা বাথরুম করতে হবে, তো অতি তো পয়সা সব খেয়ে নেবে। তাই ভাবছি যে সরকার থেকে দিলে একটু ভালোই হয়, চেষ্টা করছি, দেখি যদি দেয় তো ভালো কথা, আর না দিলে হয়তো লেট হবে অনেকটাই করতে করতে ঘর। আর এদিকে দেখো ওদিক থেকে চলে এসেছিলাম ঘরের মধ্যে, আর এখন প্রস্তুত খাবো। আর ওরাই রেডি হয়ে গেছে, আমার যা তারপর আমার ভাসুর, ওরা যাবে ওই যে আমার পিসি বাড়ি বললাম না, তো ওরা আগে থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আমরা যাব, আমার কাজ আছে একটুখানি পার্লারে, তো পার্লারে যাব, পার্লারে থেকে এসে তারপর যাব। আর ডাল সিদ্ধ দিয়ে মুড়ি খেতে হয় এখানে, মানে আমার শ্বশুরবাড়িতে ওই তেওড়ার ডাল দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে, সিদ্ধই খেতে। আজকে তো প্রথম পঞ্চমী, যেহেতু আজকে কোনো রকম আর কি ভাত টাত খেতে নেই, নাহলে পরের পঞ্চমীতে ভাত খেতে আছে, কিন্তু ওই নুন তেল ছাড়া আর কি, সেদ্ধ। তো এদিকে আমি কাজ বাজ সেরে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার পথে, কারণ লেট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি যাব, যেহেতু আর কি ওখানে যাব, এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে। তো এখানে নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি, যেহেতু পিসি বাড়ি প্রথমবার আমি যাচ্ছি ওই পিসিটার বাড়ি, কারণ এমনিতে আমার সত্যি কথা বলতে কারোর বাড়িতেই যাওয়া হয় না, কারণ ও যেহেতু থাকে না তার জন্য। আর আমি তেমনভাবে কোনো রিলেটিভকেই চিনি না, ওই কালী পুজোর সময়তে যারা যারা আসে তাদের সাথে একটু আলাপ পরিচয় হয়, ওইটুকুই। আর বাড়িটারি এসে রেডি হয়ে গেছি, মুখ টুক ধুয়ে। তো এই যে বেরিয়েও পড়েছি বলতে বলতে, আর বেরিয়ে পড়ে গেছিলো হচ্ছে গেট আমাদের বাড়ির সামনেই, তো একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে চলো ফুঁ করে চলে যাব, কারণ 10 মিনিট মতন লাগবে, বেশি দূর না। তো ওই করজগ্রামে বাড়ি, যারা আর কি ডায়াটের দিক থেকে দেখো তারা তো জানবে। আর চলে এসেছিলাম, এসি আর কি বসে পড়েছি, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর এত মাইকের আওয়াজ, মানে 4টে পাড়ার মধ্যে 4টে পাড়াতেই মাইক দিয়েছে, একটা পাড়াতে না, তো কান ঝালা পাড়া ধরে যাচ্ছিল। আর আমাদের পুজোটা তো সকালেই চলে এসছে, চলো দেখাই তোমাদেরকে। তো এই যে আমার বাবাটা চলে এসেছে সেই সকালবেলাতে, তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম খেয়েছিল তুমি কিছু, বললো হ্যাঁ খেয়েছি আমি। তো আমাদেরকে মিষ্টি জল আর কি দিল। তো আমি খাবো নাই করছিলাম, কারণ দিকে পার্লারে আমি একটা পেয়ারা খেয়েছি, একটা আম খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তার জন্য পেটটা একটু ভারী ভারী ছিল, কিন্তু না খেলে ওরা রাগ করছিল, তাই একটুখানি মিষ্টি আর কি খেলাম। আর এদিকে মাংস সব কোচানো চলছিল, আর সব হিসাব চলছিল আর কি। আর এটা আমার পিসিদের আর কি মাটির বাড়ি, তো অনেক দিনের পুরনো এই বাড়িটা। আর এইদিকের বাড়িটা নতুন করেছে, যেটা আমি বসেছিলাম। আর এই যে বাড়িটা কি সুন্দর বলো, বেশ গোছানো বাড়ি হলো না, খুব ভালো লাগে আমার। আর এই যে সব খেতে দিয়েছিল আপেল, আম, শশা, মিষ্টি।
তো সবগুলি আর কি খেলাম, খেয়ে দিয়ে এখন একটুখানি বেরোবো পাড়াটাকে ঘুরতে। তো এই যে আমি, ও আর আমাদের পুচকিটা এখন বেরিয়ে পড়েছি, একটু পাড়াটায় ঘুরে আসবো। রোদ্দুরের মধ্যে ভালো লাগছিল না, কিন্তু বাড়ির মধ্যে এত গ্যাঞ্জাম হয়ে গেছে, মানে লোকজন প্রচুর এসছে ধরো, দিয়ে মানে এত ইরিটেট লাগছে, দিয়ে ওর জন্য একটুখানি বেরিয়ে চলে আসলাম। আর লোকজনের বাড়ি এমনি ভালো লাগে, কিন্তু কী বলো তো, গরমের দিনে তো আরও যেন খুব বাজে লাগছে। আর এই যে মাইকের অবস্থা দেখো তো, মানে এত অবস্থা খারাপ, তো কানের ঝালাপালা তো ধরবেই বলো। এরকম প্রত্যেকটা পাড়াতে লাগিয়েছে মাইক। আর এটা কিন্তু গ্রাম, কিন্তু দেখে মনে হচ্ছিল না গ্রাম, কারণ আমাদের ওই পাড়ার মতনই মনে হচ্ছিল। আর এই যে এই পুরো জায়গাটা আমার পিসশাশুড়িটা কিনেছেন। তো এটা হচ্ছে পিসশাশুড়ির ছেলে, ছোট ছেলেটা, যেটা সামনে সামনে যাচ্ছিল। আর এখানে বেশিরভাগই মাটির বাড়ি, দেখতে পাচ্ছ, মানে পাকা বাড়ি খুবই কম, মাটির বাড়ি এখনও পর্যন্ত দেখা যায়। এটা ভাবলেই মানে অবাক লাগে। আর এই যে আরেকটা পাড়াতে চলে এসেছি, যেখানে ওই পুজো হচ্ছিল, এই যে মন্দিরটা, মনসা মন্দির। আর এখানেও মাইকের দেখেছো কি হালাত। তো চলো আবারও আমরা ঘুরবো, শুধুই ঘুরছি। আর এখানে আইসক্রিম খাবো বলে দাঁড়িয়েছিলাম, লেখা ছিল আমুল, বাট আমুল নয়, যেটা ভেবে আমরা কিনতে গেছিলাম। কিন্তু তারপর গিয়ে দেখি একটা উল্টোপাল্টা কোম্পানি, যেটা আর খেলাম না। আর এখানে এখন নিয়ে নিয়েছিলাম একটা 7 আপ, কারণ গলাটা প্রচণ্ড তেষ্টা তেষ্টা লাগছিল, তাই দোকানটা থেকে নিয়ে নিলাম। এখন এটা খাবো, বাড়ি গিয়েই খাবো সবাই মিলে একসাথে, কারণ একা একা খেতে কেমন একটুখানি লাগে। আর এই মন্দিরটা দেখছি, এটা হচ্ছে দুর্গা মন্দির। তো এদিকে এসেছিলাম, ভাবলাম যে দেখিয়ে দিই তোমাদেরকে একটুখানি। এখন চলে যাব বাড়ি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। ওদিকে বাড়ি থেকে ফোন করছিল কষা মাংস খাওয়ার জন্য, তো যার জন্য আর কি তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি বাড়ির মধ্যে। আর এই যে বলতে বলতে চলে এসেছি, আর এসে দেখছি সবারই প্রায় খাওয়া কমপ্লিট, কষা আমরাই শুধু বাকি আছি, কারণ অনেকটা টাইম আমরা ঘুরে এসেছি আর কি, তার জন্য। আর আমাদের পুচকুটাকে কিনে দিয়েছিলাম ওই চকলেটগুলো, খাচ্ছিল। আর এদিকে বসে পড়েছি আমি, তো চেঞ্জ করে নিয়েছি, একটাই নাইটি নিয়ে এসেছিলাম, তো চেঞ্জ করে নিলাম। আর আজকে বিকালে চলে যাওয়ার কথা আছে, দেখি যদি যেতে পারি তো ভালো কথা, কারণ যেতে তো দেবে না, যেতে প্রথম থেকেই মানা করছে, যে আর যেহেতু আমি প্রথমবার এসেছি তার জন্য আরও মানা করছে। তো এই যে মাংস দিয়ে দিয়েছিল, আমাদের দুজনকে আলাদা আলাদা দিয়েছিল, ওরটা আনতে আনতে আর কি আমারটা থেকে ও খাচ্ছিল, আর আমাকেও খাইয়ে দিল। তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপর দেখা করছি পরে। তো খাওয়া দাওয়া করি, আবারও ভাত দিয়ে দিয়েছিল, মানে ওই 10 মিনিটের এদিক ওদিক আর কি, ভাত টাত দিয়ে দিল। আর ও এখন কোথায় গেছিলো একটুখানি ঘুরতে, তাই আসতে লেট হয়েছিল। আর আমি বসে গেছিলাম, তো ভাবছিলাম রাগ করবে কি না, তাই খাচ্ছিলাম না। তারপর দেখি উনি চলে এসেছেন, এই যে বসেও পড়েছেন। আর শাক করেছিল, এমনি অনুষ্ঠান বাড়িতে তেমন কিছু রান্না না করলেও চলে, জানো তো, কারণ খেতে চায় না কেউ। আর মাংস করেছিল, আর একটা ছ্যাঁচড়া করেছিল, ছ্যাঁচড়া তো আমি নিইনি, আমি শুধু মাংস আর শাক দিয়ে ভাত খেলাম। আর খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো, এখন যাচ্ছে হচ্ছে একটু মাঠের দিকে, কারণ ওদিকটায় বলছে একটুখানি ঠান্ডা আছে, হাওয়া টাওয়া দিচ্ছে, তাই বেরিয়ে পড়েছিলাম ওদিকে যাওয়ার জন্যই। তো এই যে পুরো একদম ফাঁকা মাঠ, আর সত্যি এত সুন্দর হাওয়া দিচ্ছিল। এখন ওই 4টে মতন বাজে, তো ভেবেছিলাম একটু সন্ধে সন্ধে করেই বেরোবো, কিন্তু তারপর ভাবলাম যে এদিকটা ধরো অন্ধকার হয়ে যায়, আমাদের মতন রাস্তায় তো লাইট থাকে না, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এখানে এখন ফুটবল না ক্রিকেট খেলা হচ্ছিলো, আর আমরা দুজনে মাঠে এখন বসে পড়েছি। দুজনা না, মানে আমার পিসশাশুড়ির বড় ছেলেটা ছিল, তারপর একটা জামাইবাবু ছিল, জামাইবাবুর মেয়ে, এটা। আর আমরা সবাই মিলে এখন বসে বসে আড্ডা দিচ্ছিলাম মাঠের মধ্যে। আর ওই 7 আপটা যেটা নিয়ে এসেছিলাম, ওটা নিয়ে এসেছিলাম মাঠে, তো ওটাই একটু একটু করে খাওয়া হচ্ছিলো। বাড়িতে হাফ খেয়েছে সব বাচ্চাগুলো, তারপর যেটুকু বেঁচেছিল সেটুকু নিয়ে এসেছিলাম। আর গরুর গাড়ি আমি অনেকদিন পর দেখলাম, তাই এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে কথা বলতে বলতে দেখো আবার বাড়িও চলে এসেছিলাম। আর বাড়ি এসে আবার আনা হয়েছিল ঠান্ডা, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা খেয়েছি, 7 আপ কোল্ড ড্রিঙ্কস মানে প্রচুর খেয়েছি। আর আমার রাগ হয়ে গিয়েছিলো একটুখানি, কারণ ও হচ্ছে একটু ঘুরতে গেছিলো আমাকে না নিয়ে, আর আমি এখন রাগে ওর জন্য কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম না। আর দেখলে আমার গা এখন ঘাম পড়ছে, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর জানো আমি নাইটি পরে একদম মেলা টেলা দেখতে বেরিয়েছিলাম, মেলা না ওই মাইক দেখতে বেরিয়েছিলাম। তো সকালবেলাতে বেরিয়েছিলাম, কিন্তু সকালবেলাতে তেমন কেউ ছিল না, রাত্রিবেলাতে অনেক লোকজন বেরিয়েছিল, কিন্তু আমার আর জামা টামা পরার আর কি ছিল না, কারণ প্রচণ্ড গরম ছিল, তাই ভাবলাম নাইটি পরেই বেরিয়ে যাই।
আর আবারও চলে এসেছিলাম ওই যে যেখানটায় পুজো হয়েছে ওই জায়গাটায়। আর এখানে ডিজে এত বাজছিল, তো নাচতে তো খুবই ইচ্ছা করছিল, কিন্তু আমার বর না খুব একটা মানে ওই নাচতে দেয় না খুব একটা, যার জন্য আর কি আমার নাচা হয়নি। মানে ও বলে যে ওই সবসময়তে নাচানাচি আর কি ভালো না, এই হচ্ছে ব্যাপার। তো ও নাচছিল, ওগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, ওদের সাথে নাচতে দিল না আমাকে, মেয়েগুলো যেখানে নাচছিল। আর ওটা হচ্ছে আমার দেওর। তো সবাই এসেছিলো, আমাদের ফ্যামিলির আর কি রিলেটিভ সবগুলো এসেছিলো। চলো ওদের নাচটা একটুখানি দেখাই তোমাদেরকে, কারণ আমি তো আর নাচতে পারলাম না, ওদেরকে দেখি একটুখানি আনন্দ নিই। আর এখানে হচ্ছিলো একদল আর কি মাতাল ডান্স। তো যেহেতু 4টে পাড়া, একটা পাড়াতে শুধুমাত্র মেয়েরা নাচছিল, আর 3টে পাড়াতে হচ্ছিলো মাতাল ডান্সগুলো। তো তাই আর কি তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। আর এখানে লাইটিংটা বেশ সুন্দর করেছিল, ঝকামকা লাইটিং। আর বলতে বলতে বাড়ি এসেছিলাম অনেকটা রাতে, আর খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে, আর আমরা দুজনে ভাবছিলাম যে কোথায় শোবো, এত পরিমাণে মশায় কামড়াচ্ছে আর এত পরিমাণে গরম। তো যাই হোক, চলো শুতে তো হবে যেখানেই হোক। আজকের মতন তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। অন্ধকারে কিচ্ছু দেখতে পাবে না, আর তোমাদের সাথে কি আর শেয়ার করবো, সারাদিনে তো সবটাই শেয়ার করার চেষ্টা করলাম। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।